আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা ইউটিউবের সিটিআর এবং অ্যাডসেন্স নিয়ে। তো দেখুন 2022 সালের প্রথম দিক দিয়েই এই চেঞ্জগুলো করা হয়েছে, তারপরও এটা জানা প্রয়োজন আছে। এগুলো 5 বছর পরেও কাজে লাগতে পারে। তো ভিডিওটা অনেক ছোট হবে, ইনশাল্লাহ দেখলে আশা করি কিছুটা হলে উপকৃত হতে পারেন আপনি। 2022-এ যে আপডেটটা নেওয়া হয়েছে তার প্রথমত আগে গুগল অ্যাডসেন্সে ছিল সিটিআর ম্যানেজমেন্টটা, আর সেখানে যদি হিউজ পরিমাণ ভিডিওর অ্যাডেতে যদি ইনপ্লেট ক্লিক আসতো তাহলে সিটিআর হাই হয়ে গেলে যে কোনো সময় মানুষের দেখা যাচ্ছে অ্যাডসেন্স ডিমনিটাইজ হয়ে যেত। কারণ একটাই ইনবিলেট ক্লিক থাকার কারণে অ্যাডেতে, আর ফুল ম্যানেজমেন্টটা ছিল অ্যাডসেন্সের ভিতরে। ইনবিলেট ক্লিকের কারণে হাই যেত সিটিআরটা, তারপরে ডিমনিটাইজ হয়ে যেত। সিটিআর হাই হওয়ার কারণে ডিমনিটাইজ হয়ে গেছে বা এই টাইপের ভিডিও প্রচুর আছে, পুরনো ভিডিও। 2022 সালের পর থেকে যাদের মনিটাইজ নিউ অ্যাপ্লাই করা হয়েছে তারা সম্পূর্ণ ফুল অ্যাড অন করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই সিটিআর নিয়ে। এখন ইউটিউব এটাকে কমপ্লিটলি ইউটিউবের ড্যাশবোর্ডে নিয়ে আনা হয়েছে, অর্থাৎ সিটিআর মেইন কন্ট্রোল এখন থেকে ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ড থেকে মেইন সিটিআর কন্ট্রোল করা হবে উইদাউট অ্যাডসেন্সে শুধু মানিটা পে করা হবে। তাহলে আপনারা সিটিআর হাইওয়ে ডিমনিটাইজ হওয়ার কখনো চিন্তাভাবনা আসবে না, কারণ এটা একদম কমপ্লিটলি ড্যাশবোর্ডে আনা হয়েছে সিটিআর কন্ট্রোলের ম্যানেজমেন্টটা। তো আর ডিমনিটাইজ হবে না। ফার্স্ট টাইমে আপনি সকল অ্যাড অন করে দিতে পারেন, ইনবিল্ট ক্লিক হোক অথবা অথেন্টিক ক্লিক হোক, কোনো প্রবলেম নেই। শুধু আপনি পলিসি আর গাইডলাইন্স মেনে চললেই আপনি টিকতে পারবেন, ইনশাল্লাহ প্রবলেম হবে না। তারপরে আসি অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স একটা ডিভাইস দিয়ে আগে 2020 সাল 21 সাল পর্যন্ত এটা ছিল, একটা ডিভাইস দিয়ে একটা অ্যাডসেন্স লগ ইন করা যেত। 2021 সালের পরে আমার যে ডিভাইস ছিল, আমি একটা ডিভাইস দিয়ে 2টা অ্যাডসেন্স লগ ইন করছি। আপনি একটা ডিভাইসে 2টা অ্যাডসেন্স লগ ইন করতে পারবেন 22 সালের পরে হয়ে থাকলে। তবে আপনি যদি মেনি ক্লিক করেন অ্যাডসেন্সে তাহলে প্রবলেম ক্রিয়েট হতে পারে। আপনি যদি একটা ডিভাইসে 2 অ্যাডসেন্স লগ ইন করে থাকেন, মান্থলি স্যালারি পে করা হলে ফিউ ডে চেক করবেন, একটা তার কাছে সামথিং সুইচ করবেন। যদি আপনি মেনি সুইচিং করেন, একটা তার কাছে মুভ করেন, একটা অ্যাডসেন্স থেকে আরেকটা মুভ করেন, তাহলে আপনার প্রবলেম হতে পারে, যে কোনো সময় আপনার অ্যাডসেন্স ব্লক হয়ে যেতে পারে। লগ ইন করলে শুধু ফার্স্ট টাইমে এটাকে চেক দিবেন, দেন সেকেন্ড টাইমে ওইটা চেক দিবেন, দেন ফিউ ডে লেটার আবার চেক দিলেন, তাহলে আশা করি প্রবলেম হবে না। একটা ডিভাইসে 2টা অ্যাডসেন্স লগ ইন করা কোনো প্রবলেম নেই এখন থেকে, আশা করি প্রবলেম হবেও না। তবে খুব কম একটার থেকে আরেকটা সুইচ করবেন। তারপরে আসি, একটা জিমেল দিয়ে একাধিক চ্যানেল খোলা যায়, আপনি 3টা 4টা খুলতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে প্রত্যেকটা জিমেল ব্র্যান্ডিংয়ে অ্যাকাউন্ট খুলবেন। যদি আপনার চ্যানেল খোলেন ব্র্যান্ডিংয়ে খুলবেন, এত করে মাল্টি পার্সন ইউজ করতে পারবে। আপনার থার্ড পার্সন অ্যাক্সেস নিলেও এটা 2-3 দিন হোল্ডিং ওই থাকবে, পেন্ডিংয়ে থাকবে, তাহলে আপনার অ্যাক্সেস করাটা হার্ড হয়ে যাবে। অবশ্যই ব্র্যান্ডিংয়ে আপনার চ্যানেলকে সুইচিং করবেন, একটা জিমেলে মাল্টি চ্যানেল করতে পারবেন। তবে বেটার অপশন হচ্ছে সিঙ্গেল জিমেলে সিঙ্গেল চ্যানেল ক্রিয়েট করা, সিঙ্গেল অ্যাডসেন্স ক্রিয়েট করা। যদি একটার সাথে আরেকটা লিঙ্ক না থাকে, সিঙ্গেল সাসপেন্ড করা হবে আপনার যদি ভায়োলেশন থাকে। যদি আপনি একটা জিমেলে একটা চ্যানেল খোলেন, প্রত্যেকটা জিমেলে 2টা চ্যানেল খোলেন, তাহলে একটা সাসপেন্ড হলে দেন সেকেন্ড চ্যানেলটা টার্ন করে আপনি কিন্তু আবার আর্নিংটা কামব্যাক করতে পারবেন, এখানে প্রবলেম নেই। সবসময় চেষ্টা করবেন একটা জিমেল দিয়ে একটা অ্যাডসেন্স খোলার জন্য 3-4টা চ্যানেল একটা জিমেলে রাখার প্রয়োজন নেই, একটা জিমেলে একটা চ্যানেল রাখুন, তাহলে বেটার অপশন হবে। আর কান্ট্রি লোকেশন, আপনার অ্যাডসেন্স খোলার সময় বি কেয়ারফুল, আপনি যাতে কান্ট্রি কখনো মিস না হয়, যেটা আমরা ফার্স্ট টাইম মিস করছি। আপনার যেখানে ন্যাশনালিটি আছে সেই কান্ট্রির উপর অ্যাডসেন্স ক্রিয়েট করুন। আপনি যদি কুয়েত দিয়ে খোলেন তাহলে কুয়েতের যেই আইবিএন কার্ড অর্থাৎ ইলেকট্রিক কার্ড দিয়ে আপনি টাকাটা উইথড্র করতে হবে। যদি বাংলাদেশ কান্ট্রি দিয়ে খোলেন তাহলে আপনাকে এসবি কার্ড হিসাব নাম্বার দিয়ে উইথড্র করতে হবে। আমেরিকা পেপ্যাল আছে, পেনর আছে। তো আপনাকে অবশ্যই ওয়াইনার যেই নিজস্ব কান্ট্রি আছে অর্থাৎ আপনার ন্যাশনালিটি যেটা আছে সেটা চয়েস করে দিতে হবে। আমার প্রিভিয়াসলি ভিডিওতে আছে, যদি আপনি বাংলাদেশ হয়ে আমেরিকান কান্ট্রি দিয়ে অ্যাডসেন্স খোলেন তাহলে আপনার আমেরিকান কার্ড আপনাকে মেথড করতে হবে আপনার অ্যাডসেন্সে, সেখানে প্রবলেম ক্রিয়েট হবে। দেন আবার নিউ জিমেল আপনার অ্যাক্সেস করে সেখানে আবার বাংলাদেশ কান্ট্রি দিয়ে ক্রিয়েট করতে হবে অ্যাডসেন্স। তো ফার্স্ট টাইমে আপনি আপনার যেখানে ন্যাশনালিটি আছে সেই কান্ট্রির উপর অ্যাডসেন্স ক্রিয়েট করুন, এতে করে ইজিতে আপনি টাকাটা পে আউট করতে পারবেন। অর্থাৎ আপনি আমেরিকা হলে আপনাকে এসবি অ্যাকাউন্ট শো করানো হবে না, আপনাকে পেপ্যাল, পেনর, মাস্টার কার্ড, ডেবিট কার্ড শো করা হবে। আপনি কুয়েত হলে বাংলাদেশের এসবি শো করানো হবে না, এখানে আইবিএন শো করা হবে অর্থাৎ ইলেকট্রিক্যাল কার্ড। তো আপনি যদি আপনার নিজস্ব কান্ট্রির উপরে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে ইজি আপনি উইথড্র করতে পারবেন। যদি আপনি কুয়েত থাকেন অথবা সৌদি থাকেন, ওমান থাকেন, তাহলে আপনি এখানে 2 ইয়ার্স, 5 ইয়ার্স, 7 ইয়ার্স ফিনিশ, দেন আপনি বাংলাদেশ গো টু বাংলাদেশ
বাংলা চলে যেতে হবে, তাহলে প্রবলেম ক্রিয়েট হবে আপনার অ্যাডসেন্স নিয়ে। আর যদি আপনি বাংলাদেশ ফার্স্ট টাইম অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করেন, তাহলে আপনি লাইফ টাইম সেখান থেকে উইথড্র করতে পারবেন। তো আমি বুঝাইতে পারছি, তো আপনি যেই দেশেই থাকুন, ওয়ার্ল্ডের যে কোনো সাইডে থাকুন, অ্যাডসেন্সের অ্যাকাউন্টের কান্ট্রিটা অবশ্যই আপনার ন্যাশনালিটির ওপরেই চয়েস করতে হবে। তাহলে কি আপনার অ্যাকাউন্টটা ইজি হবে মেথড করার জন্য, সেট আপ করার জন্য। তো আজকের টপিক এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সি ইউ ইউটিউব লেটেস্ট আপডেট।